একটা বড় নেতা আছে বর্তমানে বাড়ি মিস্টার চৌধুরী, চেনেন তো? কদিন ফোনে দেখছেন মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। গত দুদিন আগে ওনার বিধানসভা মন্তেশ্বর পূর্ব বর্ধমান ঢোকার সময় মানুষ জুতো ছেঁড়া দেখিয়েছিল আর ওনার গাড়ির কাঁচ ভেঙেছিল, অপমান করেছিল। তোমাদের একটা বিবৃতিতে আমি দেখছিলাম, উনি বিবৃতি দিয়ে বলছে আমাকে আঘাত করা মানে গোটা বাংলার মুসলিম জাতিকে আঘাত করা। এই ওয়াজের সাথে আপনারা একমত? হ্যাঁ না বলবেন তো? আমি বলি মিস্টার চৌধুরী, আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন এই বাংলার মাটিতে অনেক নেতা নেত্রী বলেছিল ওয়াকফ বিরোধী আন্দোলন করবে, দিল্লি চলে যাও, ওয়াকফটা আমাদের ইসলামের আন্দোলন, শরিয়াতের আন্দোলন, কোরআনের আন্দোলন। সেদিন কি আপনি বোবা হয়েছিলেন না সেদিন আপনার মুখে ফেভিকল আটা মারা ছিল? সেদিন কেন দাঁড়িয়ে বলতে পারলেন না যে মুসলিম জাতিকে আঘাত করা হলো? আজ আপনার গায়ে আঘাত করা হয়েছে, আপনি ধমকি দিচ্ছেন যে আমার হাতে 1200 মাদ্রাসা আছে, আমার হাতে 10 লক্ষ মেম্বার আছে, কলকাতায় আমি আন্দোলন করব। কেন? আপনার আঘাত করেছে মন্তেশ্বরে, আপনি প্রতিবাদ করবেন মন্তেশ্বরে, কলকাতায় করবেন কেন? যারা বলে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করবি, দিল্লি চলে যা, দিল্লি সরকার পাস করেছে, তুমি তো তোমার তো অপমান করেছে মন্তেশ্বরে, তুমি কলকাতায় আন্দোলন করবে কেন? মন্তেশ্বরে করো। এই ভাষা বলার মতো কোন দল, কোন মায়ের লাল, কোন বক্তা মৌলভী সাহেব একজনের ক্ষমতা নাই। কেন? দাওয়াতের ভয়ে মানুষ রেগে যাবে আর হক কথাটা বলতে পারবেন না, মুসলমান সাবধান হয়ে যাবেন। মনে রাখবেন ওনার উপরে যে আক্রমণ হয়েছে এটা জাতির উপর আক্রমণ নয়, দলগত ব্যাপার, পার্টির ব্যাপার, পার্টির ছেলেরা বুঝবে। ওনার উপরে যারা আক্রমণ করেছে তারা প্রত্যেকে মুসলমান। এই ঠিক উনি যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেও মুসলমান, মুসলমান জাতির উপরে আপনার ক্ষতি করে কি? সে তো ওনার বিরুদ্ধে অভিযোগ করছে। আপনার আন্দোলন কোথায় ছিল? খোদার কসম তামান্না খাতুনের বেলায় আপনি গেলেন না। সিদ্দিকুল্লাহ সাহেব, বাংলার মানুষ আপনাকে সম্মান করত, আপনি একজন দিনের আলেম, আপনার পায়ের জুতো আমরা মাথায় রাখতাম। কেন? আলেম যে জাতির হোক, আলেম যে দলের হোক, সে আলেম। আমি ওনার আলেমের উপরে প্রশ্ন তুলছি না, ব্যক্তির উপরে প্রশ্ন তুলছি। আমি জানি আমার এই ওয়াজের পরে অনেক দালাল, অনেক মুনাফিক আমার বিরুদ্ধে কুমন্তব্য করে। যারা নেটে আমার ওয়াজ শুনে কুমন্তব্য করে, মনে রাখবেন না এদের মা, না এদের বউ, না এদের বোন, না এদের বাড়ির যে কোনো মেয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করে, হারামে টাকা খেয়ে মাথার তার কেটে গেছে। খোদার কসম আজ দিনের আলেমেরা, উলামারা যদি স্টেজে উঠে হক কথা না বলতে পারে, বিশেষ করে আমাকে দাওয়াত দেবেন না। রসুল বলে যাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে না, রসুলের ভাষায় ওরা হলো বোবা শয়তান। বোবা শয়তান। কোরআনের উপরে যখন আক্রমণ হলো, হাওড়ায় একটা টোটো চালকের দাড়ি ধরে জয় শ্রীরাম বলাচ্ছে, তখন বিবৃতি দিলেন না আমার হাতে 1200 মাদ্রাসা আছে, 10 লক্ষ মেম্বার আছে, যদি এর উপযুক্ত শাস্তি না দেয় আমি কলিকাতায় মিটিং ডাকবো। তখন জাতির অপমান ছিল না? যখন কলিকাতায় একজন মহিলা হিজাব পরে যাবার কারণে কলেজ থেকে বার করে দিল, তখন আপনি 1200 মাদ্রাসার হুঁশিয়ারি দিলেন না? তখন আপনি 10 লক্ষ মেম্বারের হুঁশিয়ারি দিলেন না? আজ স্বার্থে আঘাত পড়েছে, আপনি হুঁশিয়ারি দিচ্ছেন। খবরদার মুসলমান, বলবো কোথায়? আজ বর্তমান বাংলার মাটিতে অতি সত্য কথা বলে যাব,
অনেকের গায়ে লাগলো এই ওয়াজ শুনে, তাই অনেকজনের মুখ দেখো কুকুরের পোঁড়ের মতো। বুঝতে পেরেছ? বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ মাদ্রাসা রাজনীতির কন্ট্রোলে চলে। সভাপতিকে গ্রামের যে বুথ সভাপতি সে মসজিদ সভাপতি, একক তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, হারামখোর। ও যদি হয় মসজিদের সভাপতি, সেই মসজিদের উন্নতি হবে কি করে? মসজিদে নামাজি বাড়বে কি করে? গ্রামের লোকেদের বলে যাচ্ছি, হুসাইন তোমাদের শিক্ষা দিয়ে গেছে, শুক্রবার মসজিদে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। যদি কেউ মসজিদ আমার বলে দাবি করে, কারোর পৈতৃক সম্পত্তিতে মসজিদ হয় না। মসজিদ কার? চিল্লে বলুন, মসজিদ কার? আল্লাহ। বলবেন মসজিদ যদি আল্লাহর হয়, এখানে আল্লাহর আইন চলবে। মসজিদ কমিটিতে একটাও রাজনীতির লোক, দাড়ি চাচা, হারামখোর, চিটিংবাজ, তারা যেন মসজিদের কমিটিতে না থাকে। মসজিদ চালাবে 5 ওয়াক্ত মুসল্লি, সে মূর্খ হোক, লেখাপড়া না জানুক, সে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সেই মসজিদের কমিটিতে থাকবে। এরম করলি আল্লাহর কি রে বাজারে উঠতে পারবে? আর একটু বলবো না, ছেড়ে নাম দালালি। দালালি টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে হরিণের গোশ কিনে খাওয়া সোর আর কুকুরের গোশ খাবার থেকে বড় হারাম। কথা শুনছেন? এ বক্তব্য সব বক্তারা করবে না। সব ভাষা বলতে গেলে বুকের পাড়া থাকতে হয়। খুব চোখ পরের বারে খাবার দিবি না। কালিমুল্লা জেহাদির মুখ আটকানো যাবে না। শোনো মুসলমানের বাচ্চা, যতদিন বেঁচে থাকবো এ জমান আল্লাহ যতদিন চলবে। গত বছর আমার গলায় টিউমার হয়েছে, মুনাফিকরা দোয়া করতে আল্লাহ যেন মালটা মরে যায়। ও মাল বেঁচে থাকলে পিয়ারা করবে, কিন্তু আল্লাহ এবং আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। এই মুসলমানের বাচ্চা, ইমামে হোসাইন কারবালার ময়দানে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমামে হোসাইনের ছিন্ন ভিন্ন দেহ, বডিতে জামা নাই। ইমাম হোসাইনের বোন জয়নাব, মায়ের পেটের বোন, ইমাম হুসাইনের দিকে তাকালেন, দেখলেন আমার দাদা ইমামে হুসাইন, শরীরে পোশাক নাই, ধরে মাথা নাই। হযরতে জয়নাব যে আম্মা জান ফাতেমার কলিজার টুকরা, এই জয়নাব চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তাফাকে ডেকে বলছে, হে নানা, হে নানা, নবী মুস্তাফা তাকিয়ে দেখ, তোর হুসাইন, যে হুসাইন তোর কোলে খেলা করেছে, যার বিছানা নবুয়াতের কোল, ও নানা, আজ তোর হুসাইনকে দেখলে তুমি সহ্য করতে পারবে না নানা। নানা, তোমার হুসাইন ধর আছে, মাথা নাই। ও নানা, তোমার হুসাইনের শরীর আছে, কিন্তু কাটা মাথা নাই। হে নানা, তাকিয়ে দেখ তোর হুসাইন কি অবস্থায় পড়ে আছে। খোদার কসম, ইমামে হুসাইনের মাথা ছাড়া দেহ, কাপড়বিহীন দেহ বাংলার মুসলমানদের যেন ইশারা করে বলতে চায়, হে বাংলার তরুণ সমাজ, আমার নানা নবী মুস্তাফা, আমার মুস্তাফা জানের আমার সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে দল দেখে নয়, পার্টি দেখে নয়, নেতা দেখে নয়, আমার নানা নবী মুস্তাফা সকল সময় প্রতিবাদ করেছে। আমি তার নাতি ইমামে হুসাইন হকের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য আমার মাথা কেটে দিলাম। আমি তোদের বলে যাচ্ছি, তোরাও জীবনে দুটো কাজ করবি না।
তোদের জীবন চলে যাবে, নামাজ ছাড়বি না। আর তুই তোরা অন্যায়ের কাছে মাথা নত করবি না। আচ্ছা, নামাজ মানুষ আছে বলতে পারে আমি দাঁড়িয়ে নামাজ পড়লি শরীর কাঁপে, কি করব? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। আল্লাহ বলে এক কাজ কর, তোর যদি দাঁড়িয়ে শরীর কাঁপে তা তুই মালটা বসে পড়, কি করবি? কিন্তু নামাজ কথা বলে না, নামাজ পড় যদি বলে না আল্লাহ বসে নামাজ পড়বো কি করে? পোঁদের মালা ভেঙে গেছে, হারাম খেয়ে পোঁদের মালা আননি। আল্লাহ বলে এক কাজ কর, যদি বসে নামাজ পড়লি তোর পোঁদের মালা ভেঙে যায় তা তোর পোঁদের মালা ভাঙতে হবে। এক কাজ কর, শুয়ে পড়, কিন্তু নামাজ কথা বলে নামাজ পড়। হ্যাঁ, যদি বলে শুয়ে শুয়ে যদি নামাজ পড়ি সে তো নিয়ত বাদ দিয়ে হবে, আল্লাহু আকবার বলে হাত বাদ দিয়ে, হাত দুটো ওঠে না। ভাই বোনের হট মেরে খেয়েছে, এরা মালা আছে না কথা বলে না, ভাই বোনের হট মেরে খেয়েছে, পরে ছেড়ে খেয়েছে। রোডের পাশে 4 শতক জায়গা কিনে 6 শতকের ওপর বিল্ডিং করি। আমার সামনে কথা বলার শক্তি আছে, আমার পাওয়ার আলাদা। হ্যাঁ না না, পার্টির পাওয়ার, রাজনীতির গরম বেশি দিন চলে না। কবরে ঘুরে আসবেন মাঝে মাঝে, তোর মতো কত দাদা শালা ঠ্যাং ফেড়কে শুয়ে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। আল্লাহ বলে কাজ কর, যদি তোর হাতে বজ্রাঘাত পড়ে, যদি তুই শুয়ে নামাজ না পড়তে পারিস, তা কাজ কর তুই ইশারায় পড়, কিন্তু নামাজ হার হালতে নামাজ জোরে বলো মাফ নাই। খোদার কসম, নামাজি কোনদিন বেঈমান হতে পারে না, আর বেঈমান কোনদিন নামাজি হতে। নবী বলে যাচ্ছেন আসসালাতু মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি। নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই। এই দেশ চলে, তৃণমূল করছো, সিপিএম করছো, কংগ্রেস করছো, আইএসএফ করছো, তবলিগ করো, ফুরফুরা করো, পিরিলি করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও। এই দেশ চলে, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। সে বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, যুবক হোক, বুড়ো হোক, যুবতী হোক, বুড়ি হোক, লম্বা হোক, নাটা হোক, মাল কেলে হোক, ফিট পরিষ্কার হোক, যার নামাজ নাই তার ঈমান জোরে বলুন নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ, জোরে বলুন। নামাজ পড়বো, মালগুলো চুপ তো আজকে বলবে তো নামাজ পড়বো। এরম নিচে কথা শয়তানও বলে না। বললুন না আমার ভাষা সহ্য হবে? তোমাদের মসজিদের ইমাম, তোমাদের মসজিদে কত বছর আছে? বাবু তোমাদের ইমাম সাহেব তোমাদের মসজিদে কত বছর আছে? আর আনুমানিক করে বলো। কতদিন হচ্ছে নতুন? 1 বছর ধরে। আচ্ছা, যে আলে 1 বছর ইমামতি করছে, মানে 52টা জুমা, মাসে 4টে জুমা, 3 5 15, মানে মাসে 150 ওয়াক্তের নামাজ। মাসে কত ওয়াক্ত? 150 ওয়াক্তের নামাজ, 24 ঘন্টা ডিউটি সারা বছর। ওর মতো যোগ্য আলেম 12 মাসে 365 দিন ধরে 24 ঘন্টা ডিউটি দে। তোদের যদি 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, শালা আমি তো 2 ঘন্টা জন খাটা মৌলবি রে। ওর মতো আলে যদি 1 বছরে
তোদের সোজা করতে না পারে, তা আমি 2 ঘন্টার জন্য এসে তোদের নামাজি করে দিয়ে যাবো, এটা লকেট চ্যাটার্জিও বিশ্বাস করবে। ওই জন্য খোদার কসম নিজেরা সারুন, আপনি যতক্ষণ না পরিবর্তন হবেন কারোর বাপের ক্ষমতা নয় আপনাকে পরিবর্তন করবে। হেদায়েতের মালিক কোন আলেম পিসা পীরজাদা নয়। আর হেদায়েত যদি আমাদের হাতে থাকতো তাহলে রাসূলুল্লাহ সর্বপ্রথম চাচা আবু তালেবকে কলমা পড়িয়ে কবর দিত। জন্য হেদায়েতের মালিককে জোর বলো। তবে হেদায়েতের জায়গা আসতে হবে, ঘরে বসে থেকে আল্লাহ হেদায়েত করবে। মসজিদে যাও, নামাজ পড়ো। আমার যদি সবার সাথে মিল হয় না, আমি বলি চুরি কর, নামাজ পড়ো, হারাম খাও, নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো। খোদার কসম কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সালাত মানে নামাজ, তানহা মানে তোমাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে দূরে রাখবে। আগে ভালো কাজে জোড়ো, তারপরে খারাপ কাজ থেকে বাঁচবে। খোদার কসম এই মুহররম আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে জিনিসটা শিখিয়ে গেছে, 2টো জিনিস, 1 অন্যায়ের প্রতিবাদ, 2 নামাজ। এই মুহররম আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে, আর আল্লাহ যেন অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আমাদের কথা বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা। আমি একটা কথা অনেকক্ষণ ধরে বলবো করতেছি, কিন্তু মুখটা ফিরে যাচ্ছে, ভয়ে বলতে পারছি। যদি আদলা ফিকে ঝাড়ে বলবো, সবাই বলুন বলবো। আমাদের বাংলায়